Laying low, no place to go. Sunlight dances through the window. Lazy haze filled up the room. Got no plans, just me and you. Time slows down when you're around. Feel the rhythm of our hearts pound. In the quiet we find a groove. Lost in love, no need to move. It's a love, no need to move. It's a lazy weekend, just you and me, wrapped up in আজকের ভিডিওটা blankets. আপনাদের জন্য সেটা হচ্ছে সপ্তাহে কত টাকা খরচ করলে সংসারের মাথা থেকে দূর হবে। আমি সপ্তাহের কথাটা কেন বললাম, মাস তো অনেকটা দূরে, আগে সপ্তাহটা আমরা কন্ট্রোল করতে পারলেই আমরা মাসটাকে ঠিকঠাকভাবে নিয়ে যেতে পারবো, মানে 30টা দিন ঠিকভাবে নিয়ে যেতে পারবো, যখন আমি 7টা দিন ঠিক করে চলতে পারবো। তো চলুন তো দেখি কত রকম মানে কী কী জিনিস আছে। ফার্স্টে হচ্ছে দেখুন, ফার্স্টে প্রথমত বলি, সংসারটা কিন্তু খুব ক্যালকুলেশন করে করতে হয়, মানে বুঝে বুঝে ঠিকভাবে গুছিয়ে গুছিয়ে করতে হবে। আগে 7 দিনের মাথার চিন্তা থেকে দূর করতে পারলে তবে আমার এই যে 30টা দিন ঠিক চলে যাবে। ঠিক আছে, চলুন ফার্স্টে হচ্ছে কি করব, সাপ্তাহিক বাজার। বাজার আমি আজকে ভিডিওটা আপনাদের জন্য এতটা ইম্পর্টেন্ট যে আমি পুরো একদম একটা হিসাব করে দিয়েছি। আপনারা এই ভিডিওর মাধ্যমে যখন দেখবেন তখনই বুঝতে পারবেন যে অনেকটা আপনাদের কাজে লাগবে, আমি অনেকটা হেল্পফুল করতে পারছি আপনাদেরকে। তো দেখুন, ফার্স্ট হচ্ছে সপ্তাহে কি আলু পেঁয়াজটা আগে আমাদের মেন জিনিস তুলে রাখতে হবে। তো কত টাকা, 32 টাকা করে আলু, 3 কেজি হচ্ছে 96 টাকা হয়। আমি 100 টাকা রাখলাম হচ্ছে আলু পেঁয়াজের জন্য। একদম পারফেক্টভাবে স্কিপ না করে ভিডিওটা ঠিকঠাক মন দিয়ে আপনারা যদি শুনেন দেখেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এইভাবে চললে কিন্তু একদম নিশ্চিন্তায় ঠিকঠাকভাবে সব কিছু মেনটেন হবে। আচ্ছা, 1 নম্বর হয়ে গেল, আলু পেঁয়াজটাকে তুলে নিতে হবে। যেরকম আমার ভিডিওর আগেই দেখালাম যে আমি আলু পেঁয়াজটা সপ্তাহে একদম তুলে রাখি, যাতে ওই 1 কেজি 2 কেজি আলু কিনতে হবে সেই ব্যাপারটা থাকে না। এবার 3 কেজি বলেছি, তাতে কম বেশি হতে পারে, কম তো হয়তো হবে না, বেশিও হতে পারে। তারপরে কি পেঁয়াজ হচ্ছে 40 টাকা করে পেঁয়াজ চলছে, 2 কিলো পেঁয়াজের দাম 80 টাকা। আমি হচ্ছে 2 কিলো পেঁয়াজটাই আমি বললাম। তারপরে কি সমস্ত রকম সবজি তুলে নিতে হবে। সমস্ত রকম সবজি আমি কত টাকার মধ্যে তুলবো, আমাকে 300 টাকার মধ্যে সমস্ত রকম সবজি তুলতে হবে। যেমন তার মধ্যে পটল, তার মধ্যে ঝিঙা, ঠিক আছে, তার মধ্যে অনেক কিছু জিনিস হচ্ছে আছে, পটল, ঝিঙা, ঢ্যাঁড়স, তারপর বেগুন, উচ্ছে, কুমড়ো, সমস্ত কিছু তুলে নিতে হবে সারা সপ্তাহের জন্য 300 টাকার মধ্যে। ঠিক আছে, এখানে আমি কোনো মাইনে বিশেষত বলিনি, আমি এখানে জাস্ট বলেছি সপ্তাহে যদি এখানে মধ্যবিত্ত ঘরের লোকেরাও কিনতে পারবে, বড়লোক ঘরের লোকেরাও কিনতে পারবে, আর নিম্ন মধ্যবিত্ত একটু কন্ট্রোল করে দেবে, তাহলেই কিন্তু কিনতে পারবে। ঠিক আছে, তারপরে দেখুন 3 রকম মাছ। আমি মাছটা 3 রকম এই কারণে বললাম, এক মাছ তো সারা সপ্তাহে কেউ খাবে না। 3 রকম মাছ হচ্ছে যেগুলো বললাম, চিংড়ি, তেলাপিয়া, আরও বিভিন্ন রকম মাছ থাকে, মিলেমিশে সারা সপ্তাহের মধ্যে করে নিতাম। তারপরে দেখুন হচ্ছে ডিমটা হচ্ছে 50টা ডিম সারা সপ্তাহে আমি একটা, এর থেকে বেশিও হতে পারে কমও হতে পারে। সারা সপ্তাহে আমি 50টা ডিম রেখেছি, সেটা কত টাকা করে, 7 টাকা করে। 50টা ডিমের দাম 135 টাকা, মানে 7 টাকা করে হবে 50টা ডিমের দাম 100। সেটা ডিমটা আপনি মানে ওলট পালট করে পড়তে পারেন, সেটা আমার ভিডিওর মধ্যে আছে, দেখে নেবেন যে সোমবার মঙ্গলবার কোন দিন ডিম, কোন দিন মাছ, কোন দিন মাংস, সেরকম একটা জিনিস আমার ভিডিওর মধ্যে দেওয়া আছে। আচ্ছা, এবার হচ্ছে মাংস, 2 কিলো মাংসর দাম 400 টাকা, যেহেতু এখন চিকেন হচ্ছে 200 টাকা করে কিলো, সেজন্য 2 কিলো মাংসর দাম হচ্ছে 400 টাকা। আমি হচ্ছে মাংসটা 400 টাকা দিয়েছি। ঠিক আছে, এগুলো সব স্টোরেজ করে ফ্রিজে রেখে দেবে সারা সপ্তাহে। পুরো বাজার আপনারা দেখবেন অনেকটা সেফ হচ্ছে, অনেকটা। দিনে দিনে বাজার করলে মাথাতে থাকে না যে কিভাবে বাজার করব, কতটা নেব, কিভাবে করব, কিন্তু যদি আপনারা এরকম ক্যালকুলেট করে সারা সপ্তাহে বাজারটা তুলে নেন, দেখবেন আপনাদের অনেক হেল্প হবে। আচ্ছা, টিফিন হচ্ছে হয়ে গেল মাংস, ডিম, মাছ, সবজি, আলু, পেঁয়াজ, যেটা মানে আমাদের সারা সপ্তাহে হচ্ছে যেই খাবারটা আমাদের পেটে যায়, মানে আমরা যেটা ভোজন করি। ঠিক আছে, সেটা হয়ে গেল এই পর্ব।
এবার রয়ে গেল টিফিনের পর্ব। এবার শুধু তো এইগুলো খেলে হবে না, এবার টিফিন খেতে হবে। এবার টিফিনে কি আছে, টিফিনে দেখুন রেখেছি আমি, হয়তো এটা আপনাদের কাছে হাস্যকর হবে, কিন্তু আমি একদম ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়াভাবে একদম আপনাদের সামনে যাতে আপনাদের সুবিধা হয় সেরকমভাবে কিন্তু আমি আমার ভিডিওগুলো করি। ঠিক আছে, দেখুন ফার্স্ট দিন হচ্ছে চাউমিন, এক প্যাকেট চাউমিনের দাম 35 টাকা, হয়ে গেল টিফিন, সেদিন নিজেরা ঘরে করে নিলেন। আচ্ছা, সেকেন্ড হচ্ছে মানে আমি সারা সপ্তাহে হচ্ছে টিফিনটা দিয়েছি। চা পরোটা করতে পারেন, সদস্য যদি 5 জন 6 জন 4 জন যেই থাকুক, আপনারা পরোটা চা করে নিলেন, ঘরে তো ময়দা থাকেই আমাদের। আচ্ছা, থার্ড হচ্ছে মুড়ি চপ অপশান দিয়েছি, এটা হচ্ছে সেকেন্ড অপশান, এটা থার্ড অপশান, মুড়ি চপ। এবার মুড়ির দাম আমরা 10 টাকা পাই, আর চপের দাম হচ্ছে 6 টাকা করে, যদি হয় 5টার দাম হচ্ছে 30 টাকা, 40 টাকার একটা টিফিন, সন্ধ্যের টিফিন। আচ্ছা, থার্ড অপশান হচ্ছে, ফোর্থ অপশান কি, চা বিস্কুট। কোন দিন আমরা চা করলাম বেশ একটু ঘন করে, দুধের এলাচ ফেলে সুন্দরভাবে একটু চা করলাম, একটা হচ্ছে 20 টাকার একটা সুন্দর বিস্কুট এনে, টোস্ট বিস্কুট হয় বা যে কোনো বিস্কুট এনে আমরা কিন্তু টিফিনটা অনায়াসে সন্ধ্যেবেলা আমরা চায়ে ডুবিয়ে মুচমুচে বিস্কুট আমরা খেতেই পারি। ঠিক আছে, একটা টিফিন হচ্ছে। ফিফথ অপশান কি, ডিম পাউরুটির টোস্ট। ঠিক আছে, আমি এখানে রোস্ট করে দিয়েছি, হবে হচ্ছে টপ। হ্যাঁ, ডিম পাউরুটির টোস্ট। যেমন হচ্ছে ডিম তো আমাদের ঘরের মধ্যেই আছে, সরি, ডিম তো আমাদের ঘরের মধ্যেই আছে। এবার পাউরুটিটা আমরা 24 টাকা নেয় একটা স্লাইস পাউরুটি, পিস করা থাকে। আমরা ডিম পাউরুটি টোস্ট দুটো করে সবাই যারা সদস্য আছে চা করলাম, ডিম পাউরুটি টোস্ট করে ঘরের টিফিন ঘরেই খাওয়া হয়ে গেল, সমস্ত কিছু সেফও হলো। যতটা পারবেন অ্যাভয়েড করবেন বাইরের টিফিনটা খাওয়া। ঠিক আছে, ফিফথ হচ্ছে অপশান কি, ঘুগনি মুড়ি। আমাদের তো মুড়ি ঘরেই রাখা থাকে, ঘুগনি কিনে নিয়ে এলাম, মটর হচ্ছে 150 মটর মনে হয় 20 টাকা নেয়, হচ্ছে 150 মটর কিনে নিয়ে এলাম 20 টাকা দিয়ে, বেশ ভালো করে ঝাল করে ঘুগনি করে মুড়ি দিয়ে আমরা হচ্ছে সন্ধ্যের টিফিনটা করতেই পারি। এটা কিন্তু একদম প্র্যাকটিক্যাল জিনিস, আপনাদের সামনে কিন্তু আমি ভিডিওটা দিচ্ছি, আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন আমি ঘরোয়া পদ্ধতি, ঘরোয়া মানুষ, ঘরোয়াভাবে আপনাদের আমি ভিডিও দিই যাতে আপনাদের উপকার হয়। ঠিক আছে। আচ্ছা, সিক্সথ অপশান কি, ঝালমুড়ি। মানে হচ্ছে দেখুন, টমেটোর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা, তারপর একটু মশলার চাট, তারপর সর্ষের তেল, সুন্দর করে একটা বাসনের মধ্যে মুড়ি নিয়ে সমস্ত ছোট করে কেটে গুছিয়ে ঝালমুড়ি বানিয়ে নিন আর গরম গরম চা খান, সন্ধ্যের টিফিন কমপ্লিট। এবার হচ্ছে সেভেন্থ অপশান, মোমো, বাইরের খাবার। একটা দিন আমরাও যেটা করি, সপ্তাহে একটা দিন বাইরের খাবার খাই, সেটা মোমো খেতে পারেন, সেটা বাইরের চাউমিন খেতে পারেন, বা বাইরের হচ্ছে এগরোল খেতে পারেন। ঠিক আছে, এটা সপ্তাহে একটা দিন আপনারা করতে পারেন। 100 টাকার একটা বাজেট রেখেছি, আপনারা অনায়াসে আপনাদের সদস্য অনুযায়ী আপনারা করতে পারেন। যেহেতু আমার হচ্ছে 5 জন সদস্য, সেজন্য 20 টাকা করে যদি এগরোল হয়, আমাদের এখানে ছোট্ট এগরোল 20 টাকা, তো 5 দুগুণে 100 টাকা। চাউমিন হচ্ছে 2 প্যাকেট 50 টাকা করে নেয়, 2 প্যাকেট হচ্ছে নিই আমি হচ্ছে 100 টাকা। তো সেই জন্য ভিডিওটা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আপনাদের পাশে আমি আছি, আপনারাও আমার পাশে থাকবেন। আমি একটা সুন্দর টিফিন সহকারে সাপ্তাহিক বাজার হিসাব করে আপনাদের দিয়ে দিলাম। সাপ্তাহিক বাজার টিফিন নিয়ে টোটাল হয়েছে 1474। দেখুন কতটা কম বাজেটের মধ্যে আমরা সপ্তাহে বাজার করতে পারি। যদি 1474 টাকা হয় সারা সপ্তাহে, তাহলে মাসে কত হচ্ছে সেটা ক্যালকুলেট করে আমাকে কিন্তু কমেন্ট করে বলবেন। আমি আজকে ক্যালকুলেট করব না, আমার ভিডিও দেখেন কি না আমাকে কমেন্ট করে আপনারা হিসাব করে বলবেন যে মাসে তাহলে কত খরচ হচ্ছে। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে আবারই বলছি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আমি একটা সুন্দর ভিডিও আপনাদের সামনে বাজেট রেখে দিলাম, সাপ্তাহিক বাজেট, যাতে একদম টিফিন সহকারে আপনাদের খুব সুবিধা হবে। দেখুন, চাউমিন বাচ্চারাও খেতে পারে ঘরে করলে, চপ মুড়ি হয়তো চপটা বাচ্চাদের অ্যাভয়েড করলেন, মুড়ির সাথে কিছু একটু দিয়ে বাচ্চাকে দিতে পারে, একটু আলু সেদ্ধ করে বাচ্চাকে দিতে পারে। চা বিস্কুট হয়তো বাচ্চা খায় না, বাচ্চা দুধ খায়, সেজন্য বাচ্চার দুধ তো সবসময় অলরেডি বাড়িতে থাকে। ডিম পাউরুটি টোস্ট বাচ্চা খেতেই পারে, ঘুগনি মুড়ি বাচ্চারা খেতেই পারে, ঝালমুড়ি বাচ্চারা খেতে পারে, মোমোটা হয়তো খেতে পারলো না, বাইরের জিনিস দিলেন না, সেটা বড়দেরই জন্য। তো আবার বলছি, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর হচ্ছে কেমন লাগলো ভিডিওটা সেটা তো আবার বলছি কমেন্ট করে বলবেন।